মোহাম্মদ শফিকুল ইসলাম কর্তৃক একটি সংবাদ সম্মেলন করেছেন, যাহা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে যে তথ্য উপস্থাপন করে সাংবাদিকদের জানানো হয়েছে তা মিথ্যা, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমরা উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি যে বক্তব্য দিয়েছেন ঘোলা পানিতে মাছ শিকার করার ন্যায়। সে প্রকৃত সত্য প্রকাশ না করিয়া মিথ্যাচার করিয়াছেন। প্রকৃত বিবরণ এই যে সপুরা মৌজা RS খতিয়ান 310, RS দাগ 25, জমির পরিমাণ 37 শতক, বিনিময় দলিল মূলে প্রাপ্ত জুনাব আরমান শেখ, আলীজান শেখ, মহরম আলী, রহমতুল্লাহ, আব্দুর রশিদ, নাজিম উদ্দিন মন্ডল, শামসুদ্দিন ও মনু বেওয়া, ফরিদ শেখ, জাদু শেখ ও সুরাতুন বেওয়া 1965 সালে আল্লাহ রেখা নামীয় বিক্রয় কবলা দলিলে নাজিম উদ্দিন, আলীজান, রহমতুল্লাহ ও শামসুদ্দিন বিক্রয় করেছে। আমাদের অংশের জমি আমরা বিক্রি করি নাই। 11 জন, তার চাচা মাত্র 4 জনের নিকট হতে ক্রয় করে 16 আনা দাবি করছে। মোহাম্মদ শফিকুল ইসলাম প্রকৃত একজন প্রতারক ও ভূমিদস্যু। তার নিজ বাড়ি সংলগ্ন একটি ঘরে চেম্বার খুলে নিজেকে দলিল লেখক হিসেবে প্রচার করে। এক সময় সে কয়েকদরা গ্রামের মৃত পাঁচু শেখের কন্যা সালেহা বেগমের জমি অন্য মহিলাকে দিয়ে জাল করে সুজানগরের বাসু নামের এক গরিব হিন্দু মানুষের নিকট বিক্রয় করে। পরে এটি ধরা পড়লে পুনরায় সালেহা বেগমকে দিয়ে আবারও জমি রেজিস্ট্রি করে দেয়। নিয়মিত একজন দলিল লেখকের লাইসেন্স নং ব্যবহার করিয়া একটি দলিল সম্পাদন করে। সেখানে সে বড় ধরনের জালিয়াতি করে, অর্থাৎ সে একজন বড় প্রতারক। যখন এটি সবার সামনে প্রকাশ হয় তখন দলিল লেখক সমিতি হইতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এই প্রতারক শফিকুলকে। সে সংবাদ সম্মেলনে আরো বলেন, মোহাম্মদ ডাবলুর ডিমের দোকান ভাঙচুর করা হইয়াছে। এ ঘটনায় আজকের ভুক্তভোগীরা কেউ ছিল না। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন, আজকের এই ভুক্তভোগীরা নাকি সোয়ান নামের কাউকে হাত পা ভেঙেছে, যাহা সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার সাথে আজকের ভুক্তভোগীরা কেউ জড়িত না। আমরা শুনেছি এই ছেলেটি ছিনতাইয়ের ঘটনায় কে বা কাহারা রাতের অন্ধকারে আঘাত করেছে। শফিকুল এলাকার ভেজাল জমির খবর পেলে সেই জমির বিক্রয়ের দায়িত্ব নিয়ে নেয়। অতিরিক্ত অর্থ লাভের আশায় জমির মালিককে হয়রানিতে ফেলে এবং টাকাওয়ালাকে ব্যবসার লোভ দেখিয়ে বায়না করায়। সে মৃত আলীর ছেলে রবিউল ও রিসা, তারা অত্যন্ত অসহায়। তাদের জমি দখলের জন্য পুলিশ দিয়ে হয়রানি ও বিভিন্ন রকমের পাঁয়তারা করছে। আমাদের জমি নিয়ে শফিকুলের সাথে দ্বন্দ্ব থাকার কারণে অন্য কাউকে পূর্বের সংবাদ সম্মেলনে জড়িত করিনি, কিন্তু শফিকুল আমাদের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব থাকার কারণে এলাকার অনেকে আমাদের শত্রু বানানোর চেষ্টা করছে। যেমন ডাবলুর ডিম ভাঙা, সোয়ানের পা ভাঙা, বাবু ও আওয়াল নাসিমকে এর ভিতরে জড়িত করা। এগুলো সম্পূর্ণ মিথ্যা। যে বাবুর কথা বলা হয়েছে সে একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। সে বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছে। আমাদের জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের ওপর যে অভিযোগ করেছে আমরা নাকি তার ক্ষতি সাধন করতে পারি, কিন্তু এলাকায় শফিকুলের সাথে বিভিন্ন লোকের জমি সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাপক শত্রুতা রয়েছে। যদি তৃতীয় পক্ষ ক্ষতি সাধন করে সেটার দায়ভার আমাদের ওপর চাপানোর চেষ্টা করবে। এ ব্যাপারে আমরা প্রশাসনের কাছে সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।